দোকানে আগুনের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা আমাদের জানিয়েছেন রাত 1:30টার কিছু পরে আগুন লাগার ঘটনা ঘটে এবং যে 2টি বা 3টি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে এই 3টি দোকানের একটি দোকান হচ্ছে ফোমের দোকান, সোয়ান ফোম। এটি আল মদিনা একটি দোকানের নাম, যে এখানে সোয়ান ফোম বা বেডিং বিক্রি হতো। এবং আপনারা জানেন যে ফোম বা বেডিং এই প্রত্যেকটি জিনিসই কিন্তু প্রচণ্ড রকমভাবে দাহ্য পদার্থ, যার কারণে খুব অল্প সময়েই আগুন ছড়িয়েছে এবং এই দোকানে যা কিছু ছিল পুরোই ভস্মীভূত হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি দোকানের ভেতরে কিছুই আর অবশিষ্ট নেই এবং আমরা যখন এসেছিলাম তখনও দোকানের ভেতরে আগুন জ্বলছিল। এখনও কিছু কিছু জায়গায় হঠাৎ করে আগুনের লেলিহান শিখার অস্তিত্ব দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিস সেই জায়গাগুলোকে চিহ্নিত করে যেখানে এখনও আগুন অবশিষ্ট আছে সে জায়গায় আগুন নেভানোর কাজ করছে। আমরা একটু দেখাতে চাই যে জায়গার ভেতরটিতে ফায়ার সার্ভিস এখনো কাজ করছে, অর্থাৎ প্রথম যে দোকানটি থেকে আগুন লেগেছে এমনটি আমাদের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন। সেখানে ভেতরে ফায়ার সার্ভিসের লোকরা, ফায়ার ফাইটাররা তারা আগুন নেভানোর কাজ করছেন। সেখানে মাঝে মাঝে আগুনের লেলিহান শিখার একটি লালাভ অংশ আমরা দেখতে পাই। তো সেই জায়গাটিতে এখন ফায়ার কন্ট্রোল যারা করছেন, ফায়ার ফাইটাররা আগুন নেভাচ্ছেন। এবং এর পাশে আরেকটি দোকান আছে যেটি আল্লাহ দান বেডিং, এবং নাম শুনেই বোঝা যাচ্ছে এই দোকানটিতেও পর্দা এবং ফোমের নানান আইটেম এখানে বিক্রি করা হতো, যেগুলো অত্যন্ত দাহ্য পদার্থ। এবং সেই দোকানটিও আমরা যতটুকু দেখতে পাচ্ছি সে দোকানের কোনো মালামাল আর অবশিষ্ট নেই। এবং সে দোকানটির উপরে একটি টিন শেড জায়গা রয়েছে, যেটি আমরা যতটুকু জানতে পেরেছি যে এটি হচ্ছে আল্লাহ দান বেডিংয়ের গোডাউন। তো সেই গোডাউনের ভেতরেও আগুন জ্বলছিল। কিছু সময় আগে ফায়ার ফাইটাররা মই নামিয়ে একতলার উপরের অংশে উঠে সেখান থেকে এই পানি ছিটিয়ে সেই গোডাউনের ভেতরের আগুন নিয়ন্ত্রণে এনেছে। এবং আশপাশে যে ভবনগুলো দেখছেন সেই ভবনগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সেই ভবনগুলোতেও আগুন ছড়িয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল, যদিও ফায়ার ফাইটারদের এবং স্থানীয় মানুষের অক্লান্ত পরিশ্রমের ফসলে আসলে আগুন আর ছড়াতে পারেনি। এই মুহূর্তে বলা যায় যতটুকু আমরা দৃশ্যমানভাবে দেখতে পাচ্ছি, বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি, এই মুহূর্তে বলা যায় আগুন নিয়ন্ত্রণে, যদিও এখনও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে হয়তো ফায়ার সার্ভিস একটি ব্রিফিং করবে এবং ব্রিফিং করে আগুন যে নিয়ন্ত্রণে এসছে সেই বিষয়টি আমাদের জানাবেন। তো আমি আবারও জানাতে চাই যে রাত 1:30টার কাছাকাছি সময়ে আগুনের ঘটনা ঘটে। সর্বপ্রথম এখানকার প্রত্যক্ষদর্শীরা আমাদের যেমনটি জানিয়েছিলেন আল মদিনা যে স্টোরটি, অর্থাৎ সোয়ান ফোমের যে ডিলার, তার এই দোকান থেকেই আগুনের সূত্রপাত ঘটে এবং তারপর পাশের যে আল্লাহ দান বেডিং সেখানে আগুনটি লেগে যায়। এবং আরেকটি জিনিস দেখাতে চাই, একজন মানুষ আমাদের বলেছেন যে এখানে দোতলায় এই ভবনটিতে একটি দোকান আছে, দ্য স্টুডেন্ট কালেকশন। এখানে স্কুল এবং কলেজের ইউনিফর্ম বিক্রি করা হয় এবং খাতা, কলম, পেন্সিল বা অন্যান্য স্টেশনারি অ্যাক্সেসরিজ যেগুলো ব্যবহৃত হয় সেগুলো বিক্রি করা হয়। তারা আমাদের জানিয়েছেন যে সেখানেও আগুন ছড়িয়েছে এবং সেখানের ভেতরেও যা যা কিছু ছিল তা পুড়ে গেছে। সেটা আসলে এখনো পর্যন্ত যেহেতু বাহির থেকে বোঝা যাচ্ছে না, আমরা আসলে নিশ্চিত হতে পারছি না। তো যে অংশ দুটি একেবারে দৃশ্যমান, অর্থাৎ সোয়ান ফোমের ডিলার আল মদিনা স্টোর এবং আল্লাহ দান বেডিং, এ দুটির ভেতরে আর কিছুই অবশিষ্ট নেই। আমরা শুরুতে যখন এসেছিলাম তখন দেখেছিলাম আল মদিনা স্টোর অর্থাৎ সোয়ান ফোমের এই জায়গাটি পুরোই আগুনে ভস্মীভূত হয়ে গেছে এবং আল্লাহ দান বেডিংয়ের ভেতর থেকে মানুষজন কিছু না কিছু মালামাল তারা বের করে বাইরে সরিয়ে ফেলতে সক্ষম হয়েছেন। এবং ফায়ার ফাইটাররা অক্লান্ত পরিশ্রম করছেন। আমরা দেখেছি একজন ফায়ার ফাইটারের হাত কেটে গিয়েছিল, অর্থাৎ আগুন নেভাতে গিয়ে তারা যে অক্লান্ত পরিশ্রম করে, তারা যে যথেষ্ট ঝুঁকি নিয়ে কাজ করে, সে ঝুঁকির প্রেক্ষিতেই আসলে একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন, এমনটিও আমরা দেখেছি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে শুধু ফায়ার ফাইটাররা নয়, সাধারণ মানুষও অক্লান্ত পরিশ্রম করছে ফায়ার ফাইটারদের সাথে। তবে শুধু যে সাধারণ মানুষ পরিশ্রম করছেন বিষয়টা এমন নয়, প্রচুর উৎসুক মানুষজন আশপাশে জড়ো হয়েছেন। যে উৎসুক মানুষদের সামাল দিতে মোহাম্মদপুর থানা পুলিশ থেকে মোহাম্মদপুর থানার ওসি সহ আমরা দেখেছি একটি টিম এখানে এসে কাজ করছেন। তারা মানুষজনকে এখান থেকে সরানোর জন্য তাদের যে প্রচেষ্টা সেটি অব্যাহত রেখেছেন, কারণ এখানে মানুষের উপস্থিতি আসলে ফায়ার ফাইটারদের যে নিজস্ব কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে যথেষ্ট ব্যাঘাত সৃষ্টি করে। এবং আশপাশের ভবনগুলোতে মানুষজন নির্ঘুম রাত কাটাচ্ছে, এমনটি আমরা দেখছি। উপরে একটি ভবনের ছাদে দেখা যাচ্ছে যে মানুষজন আলো জ্বালিয়ে সেখান থেকে কিছু না কিছু বোঝানোর চেষ্টা করছেন। তারা হয়তো বিপদের আশঙ্কা করেই ছাদে উঠে গিয়েছেন এবং সেখানে যে তারা আছেন তা মোবাইলের লাইট জ্বালিয়ে তারা বোঝানোর চেষ্টা করছেন।
তো এই যে আমি দেখাতে চাই যে এই যে ভবনের ছাদে মানুষজন আছে, তারা লাইট জ্বালিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে তারা সেখানে আছে, বা সেখান থেকে তারা নির্দেশনাও দিচ্ছিলেন একটু আগে আমরা যেমনটি দেখেছি যে এখনো ছাদের কোন জায়গাটিতে আগুন আছে সেটি তারা উপর থেকে দেখতে পাচ্ছেন। আমরা যারা নিচে অবস্থান করছি এখান থেকে কিন্তু দেখা সম্ভব হচ্ছে না। তো তাদের নির্দেশনা অনুযায়ীও ফায়ার সার্ভিস সেই জায়গাগুলোতে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। মোহাম্মদপুর থানা পুলিশ এখানে আছে, তারা অত্যন্ত পরিশ্রম করছেন যাতে মানুষজনকে এখান থেকে সরিয়ে দেওয়া যায়, যাতে মানুষজনের অধিক উপস্থিতি এখানে ফায়ার সার্ভিসের কাজে ব্যাঘাত সৃষ্টি না করে সেই কাজটি তারা করছেন। তো এই অংশে আমরা দেখতে পাচ্ছি এখন ফায়ার ফাইটাররা আল্লাহদান বেডিংয়ের ওপরে যে টিন শেড জায়গাটি রয়েছে সেই টিন শেড ঘরটিতে তারা আগুন নেভানোর কাজ করছে। আমরা প্রত্যক্ষদর্শী বা স্থানীয় মানুষদের থেকে জানতে পেরেছি যে এটি একটি বেডিংয়ের গোডাউন হাউস, অর্থাৎ এই আল্লাহদান বেডিংয়ের যে মালামালগুলো তার একটি গোডাউন, এখানে মালামালগুলো রাখা হয়। তা আমরা যখন এসেছিলাম তখন আমরা আল মদিনা অর্থাৎ ফোমের দোকানটিতে আমরা দেখেছিলাম যে আগুন জ্বলছিল, এবং আমরা এসে দেখতে পেয়েছি যে এখানকার যে বাসিন্দারা রয়েছেন বা উপস্থিত ব্যবসায়ী যারা রয়েছেন তারা যতটুকু সম্ভব মালামাল বের করার চেষ্টা করেছেন, এবং যতটুকু সম্ভব মালামাল বের করে দ্রুত পাশে রেখে দিয়েছেন। অর্থাৎ সর্বশেষ চেষ্টা হিসাবে যতটুকু সম্ভব মালামাল সরিয়ে রাখা যায় সেই মালামালগুলো তারা সরিয়ে রেখেছেন। আমরা একটু একজনের সাথে কথা বলতে চাই। ভাই এই মালামালগুলো এই সামনের দোকান থেকে যে কথা বলেন, সমস্যা নাই। এই যে ইব্রাহিম জুস পড়ার বিতান থেকে না, তখন আগুন লাগে নাই এখানে, আর তখন লাগে নাই, শুধু এটা খোলার সাথে সাথে এটা লেগে গেছে, ওইটা থেকে মাল বাইর করতে পারছি কিছু। যেমনটি দর্শক শুনতে পাচ্ছিলেন যে এখানে আদ দিন পর্দা বিতান বা ইউরো এশিয়া নামে একটি দোকান আছে, তার পাশেই ঠিক আলমদিনা স্টোর। তো যখন আলমদিনা স্টোরে আগুনের ঘটনা ঘটে তখন এর পাশের দোকানটি থেকে এরা যত দ্রুত সম্ভব সে মালামালগুলো বের করে আনেন, যাতে তাদের সর্বশেষ যে সহায় সম্বল যা এখানে আছে, যা দিয়ে তারা ব্যবসা বাণিজ্যে নেমেছেন, সেগুলো যেন আগুনে পুড়ে না যায় সে চেষ্টায় তারা মালামালগুলো বের করে এনেছেন। তো আল মদিনা স্টোরের অবস্থা আসলে আমরা যতটুকু দেখেছি যে সেখানের ভেতরে কিছুই আর অবশিষ্ট নেই। আগুন লাগা শুরুতে যদি তারা কিছু বের করে আনতে পারেন তো বের করে আনতে পেরেছেন, নচেত আসলে বলা যায় যে তাদের সর্বস্ব এই সর্বগ্রাসী আগুনে পুড়ে গিয়েছে। তো এর পাশে যে আল্লাহদান বেডিং, আমরা সেখান থেকে কিছু সংখ্যক, খুব সামান্য সংখ্যক মালামাল বের করতে দেখেছিলাম, আর বাকি অংশ আমরা দেখেছি এসে যে আগুনে পুড়ে গিয়েছে, এবং এটির উপরে যে গোডাউনটি রয়েছে সেই গোডাউনটিও আগুনে পুড়ে গিয়েছে, আমরা এমনটি দেখছিলাম এসে। তো শুরুতে আমরা ফায়ার সার্ভিসের সাথে যখন কথা বলেছি, ফায়ার সার্ভিস আমাদের জানিয়েছিলেন যে তারা খবর পেয়ে 2টি ইউনিট ফায়ার সার্ভিসের তাৎক্ষণিকভাবে পাঠিয়েছিলেন, এবং 2টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ শুরু করার পরে যখন আগুনটি আসলে বড় আগুন এমনটি তারা বুঝতে পেরেছেন, পরবর্তীতে আরও 2টি ইউনিট এসেছে, অর্থাৎ মোট 4টি ইউনিট আমরা এখনো পর্যন্ত আশপাশে দেখতে পাচ্ছি। 4টি ইউনিটের নিয়ন্ত্রণে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এখন ফায়ার ফাইটাররা আগুনের আরও কোনো উপস্থিতি আছে কিনা সেটা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। আপনারা জানেন যে ছাই চাপা আগুন বলতে একটি কথা আছে, অর্থাৎ দৃশ্যমান আগুন নিভে যাওয়ার পরেও ছাই চাপা আগুন জ্বলতে থাকে, এবং সেখানে যদি পানি ছিটিয়ে সেই আগুনটিও পুরোপুরি নিবৃত্ত করা না হয় তাহলে সেখান থেকে পরবর্তীতে আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে আসলে ফায়ার ফাইটাররা সবসময় কাজ করে থাকেন। এখন তারা দৃশ্যমান আগুনের খোঁজ করছেন। দৃশ্যমান আগুন যখন তারা দেখবেন যে কোনো রকম দৃশ্যমান আগুন আর নেই, তখন তারা আগুন নিয়ন্ত্রণে এসেছে এ ধরনের ঘোষণা আমাদেরকে দেবেন, এবং তারপরেও কিন্তু তাদের যে কাজ সেই কাজ তারা অব্যাহত রাখবেন। অর্থাৎ ছাই চাপা যে আগুনগুলো যেখানে থাকতে পারে সেই জায়গাগুলোতে তারা পানি ছিটিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন। তো এই যে আগুনটি আমি আপনাদের আবার জানিয়ে রাখি, রাত 1:30টার কিছু পরে আগুনের সূত্রপাত ঘটেছিল এমনটি আমাদের জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা, এবং ফায়ার সার্ভিসও অল্প সময়ের মধ্যে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। কিন্তু যেহেতু ফোম বা পর্দা বা এ ধরনের যে বিষয়গুলো, যে দ্রব্যাদি এখানে বিক্রি করা হয় সেগুলো প্রত্যেকটি অত্যন্ত দাহ্য পদার্থ, যার কারণে খুব দ্রুতই আগুন ছড়িয়েছে, এবং আসলে যা যা কিছু পোড়ানোর তা সব কিছুই আগুন ইতিমধ্যেই পুড়িয়ে ফেলেছে। আমরা একটু দেখতে চাই, ছাদের উপর থেকে একজন ব্যক্তি লাইট মারছেন, লাইট মেরে তিনি কিছু বোঝানোর চেষ্টা করছেন। সেই জায়গাটিতে আমরা ধোঁয়ার উৎপত্তিও বা ধোঁয়ার উপস্থিতিও দেখতে পাচ্ছি। সেখানে কি আসলে আগুনের সৃষ্টি হয়েছে কিনা নতুন করে সেটি কিছু সময় পরে বোঝা যাবে।
তো এখানের যে ব্যক্তি উপর থেকে টর্চ মারছেন তিনি টর্চ মারার মাধ্যমে বোঝাচ্ছেন যে সেখানে ভেতরে আগুন আছে। এবং এখানে আরেকটি জিনিস আমি দেখাতে চাই যে যা স্টুডেন্ট কালেকশন নামে যে দোকানটির কথা আমি বলেছিলাম, দ্য স্টুডেন্ট কালেকশনে যে এখানে স্কুল কলেজের রেডিমেড স্কুল পোশাক বিক্রি করা হয়, সে দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে এমনটি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সেখানে হয়তো আগুনের অস্তিত্ব রয়েছে, আগুন কোনো না কোনো কিছু পুড়িয়ে ফেলছে, যার প্রেক্ষিতেই আসলে ধোঁয়ার নির্গমন হচ্ছে। তো কাজেই সেই জায়গাটিতেও আমরা আশা করছি ফায়ার সার্ভিস বিশেষভাবে নজর দিবে, যাতে সেই জায়গাটিতেও যদি আগুনের উৎপত্তি থেকে থাকে বা আগুনের উপস্থিতি থেকে থাকে তাহলে সেখানে পানি ছিটিয়ে তারা সেই আগুনটিও নিয়ন্ত্রণে আনবেন। তো এখানে প্রত্যেকটি জায়গায় আমি যেটি বলছিলাম যে দাহ্য পদার্থ রয়েছে, যে দাহ্য পদার্থ থাকার কারণে খুব অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে গেছে। তো এখন পর্যন্ত 4টি ইউনিট কাজ করছে আমরা দেখেছি, এবং আসলে ফায়ার সার্ভিস কাজ করার ক্ষেত্রে সর্বপ্রথম তাদের যে সমস্যায় পড়তে হয় সেটি হচ্ছে পানির সমস্যা। পানিবাহী একটি গাড়ি তারা আনেন, যদিও সেই পানিবাহী গাড়ির পানি লিমিটেড পরিমাণ থাকে, কাজে আশপাশ থেকে পানির উৎস তারা খোঁজ করতে থাকেন, যত দ্রুত সম্ভব পানি পান, পানি পেলে তারা পরবর্তীতে সেই পানি সংগ্রহ করে পানি ছিটিয়ে সেই আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তো এই ছিল মোহাম্মদপুরের কৃষি মার্কেটের পাশে যে দুটি দোকানে আগুন লেগেছে সে আগুনের সর্বশেষ তথ্য আমার কাছে। এরপরে আরও কোনো অগ্রগতি থাকলে তা আমরা আপনাদের জানিয়ে দেব।